জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ছাত্র সংগঠন কিংবা দলের সাথে বলেন, রাজনৈতিক দলের সাথে বলেন, তাদের সাথে একটা আদর্শিক একটা অ্যালাই থাকবে। আমরা সেটা বলেছি। তাদের সাথে যুগপৎ করে আন্দোলন করা যেতে পারে, তাদের সাথে বসে পরামর্শ করা যেতে পারে জাতীয় স্বার্থে, জুলাই স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো স্বার্থে সেই জায়গাতে। কিন্তু আপনি দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা এলাকাভিত্তিক, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় 17 থেকে বন্ধ হয়ে যায়, এলাকাভিত্তিক তারা আন্দোলন করেন। তো এই মানুষগুলো গিয়ে কি ওয়ান কাইন্ড অফ তারা যে বৈষম্য পরবর্তী যে মূল যে অংশটা সেটা এনসিপিতে রূপ নেয়। ওই মানুষগুলা সেই জায়গা থেকে তাদের যেহেতু এলাকার নেতৃত্ব তারা স্থাপন করেছিল, তো সেই নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে ওই মানুষরা সে জায়গায় এসেছে, সেটা ব্যক্তিগত জায়গা থেকে গেছে। আমরা বলেছি আমাদের যে গণতন্ত্রের ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সেন্ট্রাল কমিটি বলেন, আমাদের সাংগঠনিক কোনো অবস্থান সেখানে যায় না। যদি সাংগঠনিক অবস্থান যেত তাহলে 3 তারিখের প্রোগ্রামে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে সেখানে আমরা সাংগঠনিকভাবে অবস্থা জানাইতাম। সেই জায়গা থেকে ব্যক্তি আকারে গেছে, সেটার জন্য আমরা কি ইন্টারনালি শৌকতের ব্যবস্থা করেছি, শৌকত আমরা দিয়েছি, কিন্তু আমরা সাংগঠনিকভাবে ওইভাবে আমরা কখনো যাই নাই। সে জায়গায় বলতেছি সে জায়গা থেকে বলতেছি যে তাদের সাথে হয়তো বা জুলাই গণঅভ্যুত্থান স্পিরিট থেকে উঠে আসে তারা একটা দল, রাজনৈতিক দল, আমরা একটা ছাত্র সংগঠন, তাদের সাথে আদর্শ একটা অ্যালাই থাকতে পারে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, কিন্তু কখনো যে দৃশ্যমান যে লেজুর ভিত্তি, ভাই দেখেন লেজুর ভিত্তি বলতে আমি যেটা বুঝি, প্রথম কথা হচ্ছে আমরা দেখেছি বিদ্যমান লেজুর ভিত্তি ছাত্র সংগঠনগুলোর কাঠামোটা কেমন, যে কালচারটা কেমন। আমরা দেখেছি যে ছাত্র সংগঠনের যে নেতা নির্বাচিত হবে, নেতা নির্বাচিত হয় মাদার পার্টির যে মেইন যে মূল যে ব্যক্তি, মূল ব্যক্তির সাইনের মাধ্যমে, মূল ব্যক্তি কনসার্নের মাধ্যমে। কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা বলেছি যে নেতা নির্বাচিত হবে এখানকার যে সংগঠক, যে সদস্য যারা আছে প্রত্যেকের সরাসরি ভোটের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, মতামতের মাধ্যমে, ভোটের মাধ্যমে এখানকার নেতা নির্বাচিত হবে। আপনি দেখেন লেজুর ভিত্তি ধারাটা 2 নম্বর দ্বারা কী হয়, আমরা দেখেছি ছাত্র সংগঠনগুলোর পলিসি মেকিং পর্যায়ে সবসময় এখানকার ছাত্র সংগঠনের নেতারা থাকে না, এখানকার যারা কাজ করে তারা থাকে না, তাদের পলিসি মেকিং সবসময় করতে উপর থেকে, অর্থাৎ তাদের যে মাদার পার্টি, সেই মাদার পার্টি তাদের পলিসি মেকিং সব কিছু আঞ্জাম দেয় তারা। আমরা দেখেছি এই যে আর্থিক যে সিস্টেমটা, আমরা দেখেছি অর্থ আসে ওই জায়গা থেকে, মাদার পার্টি থেকে আসে, যার কারণে আমরা দেখেছি এই যে জুলাই গণঅভ্যুত্থানের মতো কোটা সংস্কার আন্দোলনের মতো একটা যৌক্তিক আন্দোলনেও ছাত্রলীগের অনেকে, আমার বন্ধু অনেকে বলছে যে বন্ধু তোমরা আন্দোলন আমরা ফাঁসা আছে, কিন্তু যখন উপর থেকে যখন চাপ আসলো, যখন তার মাদার পার্টির গায়ে আঘাত লাগলো, স্বার্থের জায়গায় আঘাত লাগলো, তখন তাকে ইচ্ছায় অনিচ্ছা থেকে আসতে হয়েছে। সেই জায়গাতে আমরা বলেছি যে লেজুর ভিত্তি 3 ধরনের, যদি এই যে 3টা ক্রাইটেরিয়া সেট করা হয়, যে নেতা নির্বাচন কিংবা পলিসি মেকিং পর্যায়ে কিংবা অর্থের বিষয়টা, আমরা বলেছি এটা স্বনির্ভর। আমরা নেতা নির্বাচন করবো এখানকার ছাত্র সংগঠন যারা বিদ্যমান যারা আছে তাদের ভোটের মাধ্যমে। আমরা বলেছি এখানে পলিসি সিস্টেম হবে, এখানে যে অর্গানোগ্রাম আছেন, যারা পলিট ব্যুরোর মেম্বার আছেন তাদের আলাপ আলোচনার ভিত্তিতে এখানে পলিসি মেক হবে। আমরা বলেছি যে অর্থের যে বিষয়টা সদস্যদের ফান্ডের মাধ্যমে, সদস্যদের যে সাংগঠনিক ফি আদায়ের মাধ্যমে এখানকার সংগঠন চলবে। যদি কোনো বৃহৎ আকার যদি বাজেট লাগে সেক্ষেত্রে আমরা স্পন্সর বেসড কোনো বৃহৎ আকার বাজেটটা নিশ্চিত করবো, শুভাকাঙ্ক্ষী নিশ্চিত করবো। আমরা বলতে পারছি যে আদর্শিক কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু এই না যে বিদ্যমান যে কালচারের মধ্যে আছে সেই কালচারের মধ্যে লেজুর ভিত্তি হচ্ছে না।